নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে বুন্দির রায়তা রেসিপি। অসাধারণ একটা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর শুধু রায়তা বানানোটাই কিন্তু দেখাবো না, বুন্দির রায়তার জন্য বুন্দিটা কিরকম ভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। তো বন্ধুরা দেখুন, রায়তার বুন্দি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন। একটু বেশি করেই বানাতে চেয়েছিলাম, বাট ঘরে এতটুকুই বেসন ছিল। তো যাই হোক, দেখুন আমি অল্প একটু বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, আর নিলাম অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। আর এই যে এখন নিয়ে নিচ্ছি অল্প একটুখানি ইনো। যদি বেশি বেসন থাকতো তাহলে পুরোটা ইনোই দিয়ে দিতাম, যেহেতু এখানে অল্প বেসন আছে তো তার জন্য অল্প একটু ইনো দিলাম। তো এখন আগে অল্প একটু জল দিয়ে এই বেসনটা খুব ভালো মতো মিশিয়ে নেব। প্রথমে অল্প একটু জল নিয়ে বেসনটাকে ভালো মতো মিশিয়ে নেবেন। প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে ফেলবেন না, কারণ বেসনটা গুলাতে গুলাতে বেসনটা কিন্তু অনেকটাই খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। তো এরপর দেখুন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে ঝাল ঝাল করবে, হালকা একটু ঝাল ঝাল করবে, তো খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, বেসনটা আমার গোলানো হয়ে গেছে, আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এই যে দেখুন এরকম। আপনারা যদি আরেকটু বেশি বেসন দিয়ে বুন্দিটা বানান তাহলে এক প্যাকেট ইনোই দিয়ে দেবেন। তো যাই হোক, দেখুন আমি এখন এই গোলানো বেসনটা এই যে এরকম একটা প্লাস্টিকে ভরে নিচ্ছি। নর্মাল একটা প্লাস্টিকে আমি ব্যাটারটা ভরে নিলাম। ডালচিনি যে নিয়ে আসি সেই প্লাস্টিকেই ব্যাটারটা ভরে নিয়েছি। এই যে দেখুন, এখন এই যে এখানে ছোট্ট একটু ফুটো করে নেব, তারপর বুন্দিগুলো ভেজে নেব। তো চলুন দেখি কিরকম ভাবে বুন্দিগুলো ফ্রাই করি। তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে ছোট ফুটো করে নিয়েছি, আর এই যে এরকম ভাবে অল্প অল্প চাপ দিয়ে এই যে এভাবে করে ব্যাটারটা দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। বাজারে কেনা বুন্দিটা কিন্তু ঠিক এরকমই ছোট্ট ছোট্ট হয়। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। প্লাস্টিকের ফোঁটাটা ছোট করে করবেন, তাহলে এই যে এরকম অল্প অল্প করে পড়বে। বেশি বড় করে করলে কিন্তু অনেক বড় বড় হবে আর কি। এই যে দেখুন এভাবে করে দিয়ে বুন্দিগুলো ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন যে আহ, বুন্দির রায়তা তৈরি করার জন্য কিরকম ভাবে ব্যাটার তৈরি করতে হবে আর কিরকম ভাবে বুন্দিগুলো ফ্রাই করতে হবে। বুন্দির রায়তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। হালকা লাল লাল করে বুন্দিগুলো ভেজে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, বুন্দিগুলো ভাজা আমার হয়ে গেছে। তো আমি বুন্দিগুলো এখন তেলের থেকে তুলে নেব। তেলটা ভালো মতো ঝরিয়ে তারপর এগুলো তুলে নিতে হবে। দেখুন এই যে এরকম হালকা লাল লাল করে ফ্রাই করবেন বুন্দিগুলো। তো বন্ধুরা, এভাবেই আমি বাকি বুন্দিগুলো তৈরি করে নেব বাকি ব্যাটারটা দিয়ে। তো বন্ধুরা, বুন্দিগুলো ভাজা হয়ে গেছে, তো এই তেলে আমি কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি পাতাগুলো এখন তুলে নিচ্ছি। আর এই যে দেখুন বুন্দিগুলো অল্প একটু বেসনে বেশ অনেকগুলোই বুন্দি তৈরি হয়েছে। আর বাজারের কেনা বুন্দিগুলো কিন্তু ঠিক এরকমই হয়। দেখুন কত সুন্দর হয়েছে বুন্দিগুলো। আপনারা এরকম ভাবে বুন্দিগুলো ভেজে অল্প একটু লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কারি পাতা মিশিয়েও এভাবেও মানে রেখে দিতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, তারপরে ফুচকায় জলে দিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখুন আমি এখন এই যে ভাজা কারি পাতাটা এই বুন্দির মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, কারি পাতাটা এই যে বুন্দিগুলোর সাথে এই যে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কারি পাতার সাথে বুন্দিটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর দেখুন অসাধারণ লাগছে দেখতে। আর এই যে দেখুন বুন্দিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে, এই যে দেখুন। তো যাই হোক, চলুন এখন আমরা রায়তাটা বানাই।
তো এই দেখুন রায়তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি অল্প একটুখানি টক দই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চাট মশলা। চাট মশলাটা দিলে রায়তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটুখানি বিট লবণ। কাঁচা লবণের বদলে বিট লবণটা দিলে সব থেকে বেশি ভালো হয়, টেস্টটাও অনেক ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন এখন এই দইটা সবকিছুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি দইটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখি যে লবণ টবণ ঠিক আছে কিনা। তো বন্ধুরা লবণ টবণ সবকিছুই ঠিক আছে, বাট একটুখানি চিনি লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল। জলটা অল্পই দেবেন, একদম বেশি পাতলা করে ফেলবেন না, অল্প একটুই জল দেবেন। এই যে দেখুন এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা মেশানো হয়ে গেছে, আর এই যে দেখুন ঘনত্বটা এরকম রেখেছি, ঠিক এরকমই তৈরি করবেন। আর একটু ঘন করতে চাইলে আর একটু ঘন করতে পারেন। তো যাই হোক দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই যে বুন্দিগুলো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। যতটুকু বুন্দি আমি তৈরি করেছি তার থেকে হাফ বুন্দি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা বুন্দির রায়তা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে। রায়তাটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে, আর এই বুন্দির রায়তাটা খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই বুন্দির রায়তাটা খেতে কতটা সুস্বাদু হতে পারে, খুবই আকর্ষিত লাগছে দেখতে দেখুন। তো বন্ধুরা বুন্দির রায়তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখুন এতটুকু বুন্দি আমার বেঁচে গিয়েছে। আপনারা কিন্তু এটাও বানিয়ে রেখে দিতে পারেন, বেশি করে চায়ের সাথে খেতে পারেন। তো যাই হোক বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নমস্কার।